এই যে আমাদের গাড়ি রেডি, ছেলেকে বসিয়ে দিয়েছি। ডোন্ট বাই। আবার তো এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। তো আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে অ্যাজ ইউ ক্যান সি। তো এটা হচ্ছে অন্টারিও 401 হাইওয়ে। তো এখন আমরা যাব উইন্ডসর অ্যান্ড সেখানে আমরা কিছু প্লেসেস দেখে আজকের মতো আমাদের ডে 1 ট্রিপ কমপ্লিট হবে। অ্যান্ড টুমোরো উইল গো টু পয়েন্ট পিলে ন্যাশনাল পার্ক and we'll try to visit the tip of Canada, that is the southmost point of Canada. আর এখন তো এটা হচ্ছে আমাদের ডে 2 প্ল্যান। আর ডে 3-তে আমরা যাব পয়েন্ট পিলে আইল্যান্ড। তো সেই জন্য আমরা একটা ক্রুজ বুক করেছি। তো সেই ক্রুজে করে আমরা যাব পয়েন্ট পিলে আইল্যান্ড। আর সেখানে ডে স্পেন্ড করে সেখান থেকে আমরা মেইনল্যান্ডে ফিরে আসবো এগেইন বাই আ ক্রুজ। অ্যান্ড ওয়ান্স উই রিচ টু মেইনল্যান্ড সেখান থেকে আমরা হাইওয়ে ধরে ডে 3-তে বাড়ি ফিরে আসবো। তো টোটাল 3 ডেজের ট্রিপ আমাদের এখানে প্ল্যান করা। তো লেটস সি হাউ ইট গোজ। তো এখন ওয়েদার খুবই ভালো, টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে আমাদের এখন বাজে বিকাল 7:07 PM। তো স্টিল সানসেট হয়নি। তো এই হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে 100, বাট ইউ ক্যান ড্রাইভ অ্যাট 105, 108 kind of that. And এই হাইওয়েটা ডাইরেক্টলি আমাদের কানেক্ট করবে উইন্ডসর অবধি। অ্যান্ড আমরা কাল যে ন্যাশনাল পার্কটাতে ট্রাভেল করব সেটা হচ্ছে পয়েন্ট পিলে ন্যাশনাল পার্ক, এবং ওটা হচ্ছে ক্যানাডার সাউথমোস্ট পয়েন্ট। যেরকম ইন্ডিয়ার সাউথমোস্ট পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী, তো সেরকম এখানে কানাডার সবচেয়ে সাউথমোস্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট পিলে ন্যাশনাল পার্ক। এরপরে এখনো ল্যান্ড নেই, তো ওখান থেকে আমরা একটা আইল্যান্ডে যাওয়ার ট্রাই করব একটা ক্রুজ নিয়ে। তো আপাতত আমাদের জার্নি এরকমই কন্টিনিউ হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের জার্নিটা। এখন আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে। তো এখন আমরা অলমোস্ট 200+ কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি। তো এখন আমাদের এখান থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 1 আওয়ার। অ্যান্ড তো আমরা এখন আপাতত উইন্ডসর যাচ্ছি। তো উইন্ডসর গিয়ে উইল সি সাম প্লেসেস অ্যান্ড দেন উইল রেস্ট ফর দ্য আজকের দিনের জন্য will end our trip, and tomorrow morning we'll resume again. So এখন আমাদের এটা হচ্ছে অন্টারিও 401 হাইওয়ে, যেটা সোজা আপনার উইন্ডসর অবধি যায়। তো আমরা এখন উইন্ডসর পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ডেট্রয়েট, আর ওইদিকে হচ্ছে ডেট্রয়েট শহর আর ইউএস, আর এটা হচ্ছে অ্যাম্বাসেডর ব্রিজ। তো এখন হচ্ছে রাত্র 10:20, 10:20 PM। তো আমাদের হ্যামিল্টন থেকে এখানে আসতে অলমোস্ট 3 আওয়ার্সের মতো বা একটু বেশি লেগেছে, যেহেতু আমরা গ্যাপ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ডেট্রয়েট রিভার, আর এটা হচ্ছে রিভার সাইড। আর এটা তো এখন আমাদের ডে 1 অলমোস্ট কমপ্লিট। তো অ্যাজ ইউ নো আমরা উইন্ডসরে এসেছি। তো রাত্রে আমরা এখানে রেস্ট করব। তো আফটার দ্যাট টুমোরো মর্নিং উইল স্টার্ট আওয়ার জার্নি ট্রিপ এগেইন। অ্যান্ড ইট ওয়াজ আ বিউটিফুল ডে টুডে। লেটস সি হোয়াট হ্যাপেন্স টুমোরো। হ্যালো এভরিওয়ান, আমাদের একটা ডে 2 ট্রিপ কন্টিনিউ হচ্ছে। তো ইয়েস্টারডে ওয়াজ ডে 1 অ্যান্ড টুডে ইজ ডে 2। তো এখন আমরা এসেছি একটা ফোর্ট মেলডন ন্যাশনাল হিস্টোরিক্যাল সাইট অফ ক্যানাডা। তো এখানে মেনি ইয়ার্স এগো, মেবি ইন 1800 সামথিং, ব্রিটিশদের সঙ্গে ওয়ার হয়েছিল লোকাল ইন্ডিজিনিয়াস পিপলের সঙ্গে। তো সেই হিসাবে এখানে একটা হিস্টোরিক্যাল সাইট, বিভিন্ন ওয়ার মেমোরিয়াল কাইন্ড অফ থিং। অ্যান্ড লেক এরির পাশে এই ন্যাশনাল হিস্টোরিক্যাল সাইটটা। তো ইটস এ ভেরি বিউটিফুল প্লেস ইনডিড।
তো এখানে আসতে আমাদের উইন্ডসার থেকে সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটসের মতো। তো আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে উইন্ডসার ইজ দ্য বেস্ট প্লেস টু কাম হিয়ার। তো এখানে বিভিন্ন মিউজিয়াম অ্যান্ড বিল্ডিং অ্যান্ড ওয়ার মেমোরিয়াল কাইন্ড অফ আর্কিটেকচার আছে, যেগুলো আপনারা খুব ইজিলি এনজয় করতে পারবেন। তো এখন আমরা ড্রাইভ করে যাচ্ছি পয়েন্ট পিলে আইল্যান্ডের টিপ অফ ক্যানাডা এই স্পটটাতে। তো আমরা পার্কে অলরেডি এন্টার করে গেছি অ্যান্ড উই হ্যাভ টেকেন দ্য ম্যাপ অ্যান্ড দ্য টিকিট। So for 1 year it is free for newly become Canadian PR and Canadian citizens. Otherwise you will have to pay the entrance fee. So after completing those formalities we are now going to that tip of Canada spot, and apart from that our experience is very good. As you can see, this is a very beautiful park, lot of trees on both the sides, and there are a lot of activities like boating and bird seeing and other activities you can do inside the park, and it's a national park, so it's a very beautiful place indeed. So এখন আমরা আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে। তো once we go to that spot then either we'll have to walk or we'll have to take the public transport after parking our car. Let's see how it goes. বাট মনে হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে, তাই হয়তো আমরা পাবলিক ট্রান্সপোর্ট পাবো না, বাট ইন দ্যাট কেস উইল হ্যাভ টু ওয়াক। লেটস সি হাউ ইট গোজ। এখন আমরা টিপ অফ ক্যানাডা পয়েন্ট পিলে ন্যাশনাল পার্ক এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। তো এই রাস্তা দিকে এগিয়ে যেতে যেতে আমরা পেয়ে যাব পয়েন্ট পিলে ন্যাশনাল পার্ক, সেই টিপ অফ ক্যানাডা। তো এখানে আসতে ইউ ক্যান ইউজ the transport from the Point Pile park entry. Jodi if you miss the transport then you will have to walk. It is about 2.5 kilometer walk one way, so 2 way it will return it will be 5 kilometer. তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, so that's why we missed the public transport. So আমাদের 2.5 কিলোমিটার ওয়ান ওয়ে ট্রাভেল করতে হয়েছে। তো আমরা চলে এসেছি এখন পয়েন্ট পিলে ন্যাশনাল পার্ক টিপ অফ ক্যানাডা। তো এটা হচ্ছে ক্যানাডার সাউথ মোস্ট পয়েন্ট, এরপরে আর কোনো ল্যান্ড নেই। তো আফটার 2 days অফ লং ট্রাভেল আমরা আলটিমেটলি এসে পৌঁছাতে পেরেছি এই জায়গায়। দ্য হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড এজ ওয়েল অ্যাজ ন্যাশনাল পার্ক, ন্যাশনাল হেরিটেজ। তো এই জায়গায় সানসেটটা দেখাও, এখানে এখান থেকে সানসেট দেখা যায়, খুবই সানি ওয়েদার, দারুণ একটা সানসেট দেখা যাবে। দুই সাইডে লেক, এটা হচ্ছে একদম পুরো রাস্তাটা ভিডিও করলাম। আমরা সানসেটটা এনজয় করবো। একদম মাথা এই এখন আমাদের সানসেট হবে, এখন টাইম হচ্ছে ঠিক 8 PM, আর আমরা কানাডার লাস্ট টিপ অফ দ্য ল্যান্ড সাউথ মোস্ট পার্ট পয়েন্ট পিলে ন্যাশনাল পার্কে আছি। তো এটা এখন এখানে আমরা সানসেট দেখবো।
বিউটিফুল মেমোরিকে সাক্ষী রেখে মন যেতে চায় না, নেহাত অনেকটা ট্রেক করতে হবে, তাই আমরা রওনা হয়েছি পয়েন্ট পিলে আইল্যান্ডের দিকে। তো আমাদের জার্নি অলমোস্ট 1 আওয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আরও 30 মিনিটসের জার্নি বাকি। তো এটা হচ্ছে আমাদের শিপ, আর এখন হচ্ছে 3 PM ইন দ্য আফটারনুন, আর আমরা অ্যাপ্রক্সিমেটলি 3:30-তে রিচ করবো পয়েন্ট পিলে আইল্যান্ড। আর এটা হচ্ছে এই যে আমরা এদিক থেকে আসছি, এটা হচ্ছে লেভিংটন, অন্টারিও, কানাডা। আর এটা হচ্ছে আমরা যাচ্ছি টুয়ার্ডস পয়েন্ট পিলে আইল্যান্ড। তো পয়েন্ট পিলে আইল্যান্ড হচ্ছে কানাডার মধ্যেই। এখন পয়েন্ট পিলে আইল্যান্ড থেকে আটটু দূরে গেলে এটা US কানাডা বর্ডার, অ্যান্ড উইল টাচ ডাউন US। তো আমরা এখন পয়েন্ট পিলে আইল্যান্ড অব্দি যাবো এই ক্রুজ নিয়ে। ইটস এ বিউটিফুল ডে, সানি ডে, ক্লিয়ার স্কাই। তো এখন আমাদের জাহাজ শিপ যাচ্ছে ভেরি গুড স্পেস, অ্যান্ড মোস্টলি ইন 30 minutes উইল রিচ টু পয়েন্ট পিলে আইল্যান্ড। অবস্থা, সমুদ্র হলে না জানি কিরকম তো ক্রুজে যায় বলো। তো এখন আমরা পয়েন্ট পিলে আইল্যান্ড যাচ্ছি। তো আমাদের আরও 45 মিনিটসের ট্রাভেল বাকি এখান থেকে। তো এটা হচ্ছে লেক এরি, যেটা US আর কানাডার বর্ডার, মানে ওয়ান সাইডে US অ্যান্ড ওয়ান সাইডে কানাডা। সো ইটস এ ভেরি বিউটিফুল লেক, অ্যান্ড আফটার 45 মিনিটস উইল রিচ টু পয়েন্ট পিলে আইল্যান্ড, যেটা কানাডার মধ্যেই পড়ে। এবং পয়েন্ট পিলে আইল্যান্ডের পরে আমাদের US বর্ডার শুরু হবে, এবং ওখান থেকে US শুরু হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি পয়েন্ট পিলে আইল্যান্ড, অ্যান্ড এই হচ্ছে আমাদের শিপের ডেক, অ্যান্ড দিস ইজ আওয়ার শিপ। এখানে আমাদের সব গাড়িগুলো রাখা আছে, অ্যান্ড এই আমাদের যাচ্ছি আমরা। তো আরো 45 মিনিটস পরে আমরা পয়েন্ট পিলে আইল্যান্ড টাচ ডাউন করবো। আমরা এখন ডে 3 চলছে আমাদের ট্রিপের। আমরা এখন পয়েন্ট পিলে আইল্যান্ডে আছি। তো পয়েন্ট পিলে আইল্যান্ডের মধ্যে এটা একটা বিচ এরিয়া, দেখাও বিচটা দেখাও একটু। এটা হচ্ছে লেক এরি, আর এটা হচ্ছে লেকের পাশের বিচ। আর এদিকে হচ্ছে লাইট হাউস, এটা হচ্ছে লাইট হাউস, লাইট হাউস। আর ওই দিকটা একটু দেখাও, ওই দিকটা এদিকে আছে, এদিকে। এটা একটা আইল্যান্ড,
আমরা এখন আয়তক্ষেত্রের নর্থ সাইডে আছি, ইস্ট অ্যান্ড নর্থ। এটা দেখতে অনেকটা মনে হচ্ছে যেমন এটা একটা সমুদ্র, বাট ইটস নট এ সি, ইটস এ লেক। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন আমরা আমাদের গাড়ি নিয়ে উঠছি শিপের মধ্যে। তো অ্যাজ ইউ ক্যান সি আমরা গেটের দিকে অ্যাপ্রোচ করছি। তো আমাদের সামনেও একটা গাড়ি আছে। তো 1 by 1 এই গাড়িগুলো গিয়ে শিপের মধ্যে উঠবে। তো সামনে যখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তো সামনে যাওয়ার পর ওরা আমাদের কাছ থেকে টিকিট চাইবে। তারপর টিকিট দেওয়ার পর দে উইল চেক আওয়ার টিকিটস অ্যান্ড ওয়ান্স উই আর গুড টু গো দে উইল অ্যালাউ আস ইনসাইড। তো আমাদের গাড়ির শিপের ভেতরে পার্ক করতে হবে অ্যান্ড তারপর সেখান থেকে আমরা লিফট ইউজিং দ্য এলিভেটর উইল গো ইনসাইড দ্য শিপ। তো দেখা যাক। তো এখন আমরা গাড়ি নিয়ে আগাচ্ছি। আর ওইদিকে এখন এই শিপ দিয়ে আমরা যাব লেমিংটন এবং সেখান থেকে আমরা হাইওয়ে দিয়ে উইল ড্রাইভ টুয়ার্ডস আওয়ার হোম। তো এখন আমরা এজ ইউ ক্যান সি আমরা গাড়ি নিয়ে আগাচ্ছি। তো এখন গাড়ি ভেতরে পার্ক করতে হবে অ্যান্ড ওরা আমাদের দেখাচ্ছে কোন দিকে গাড়ি পার্ক করতে হবে। তো আমরা রাইট সাইডে এই জায়গায় পার্ক করব অ্যান্ড ওয়ান্স দ্য পার্কিং ইজ ডান সাকসেসফুলি দেন উইল স্টার্ট ফ্রম দেয়ার। তো এই আমাদের পার্কিং হয়ে গেল। তো একটু আগাতে হবে মনে হচ্ছে। এই এখন আমাদের পার্কিং কমপ্লিট। তো এখন আমাদের ডে 3 ট্রিপ এন্ডিং এর দিকে। তো এখন আমরা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো আমাদের কার শিপের মধ্যে উঠানো হয়ে গেছে। এখন আমরা পয়েন্ট পিলে আইল্যান্ড থেকে লেমিংটন অন্টারিওর দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা আমাদের বাড়ির দিকে যাব। তো এখন আমাদের এই পুরো ডিস্টেন্সটা কভার করতে 1.5 hours লাগবে। তো এই 1.5 hours আমরা শিপের মধ্যে আমরা যাব এবং উইল গো টু লেমিংটন। তো লেমিংটন যাওয়ার এরপরে আমরা ওখান থেকে উইল গো টু আওয়ার হোম। তো এখন টোটাল 90 মিনিটসের ট্রিপ বাকি। এখন টাইম হচ্ছে ঠিক এক্স্যাক্টলি 8 PM ইন দ্য ইভিনিং। এখন সানসেট হচ্ছে, এটা তো সানসেটটা দেখা। এখন আমরা জাহাজে আছি, জাহাজ থেকে আমরা সানসেটটা দেখব। ইট ওয়াজ এ বিউটিফুল সানসেট। তো আপনারা এখন জাহাজের মধ্যে অনেক লোক এখানে আমাদের আশেপাশে যারা এই সানসেটটা এনজয় করছে অ্যান্ড রিয়েলি এরকম ইভিনিং টাইমে এইরকম সানসেট সত্যি দারুণ লাগছিল। অ্যান্ড অন টপ অফ দ্যাট মনটাও একটু খারাপ লাগছিল বিকজ আওয়ার ট্রিপ হ্যাজ কাম টু অ্যান এন্ড। তো এটা আমাদের ডে 3 চলছে অ্যান্ড এখন আমরা যাচ্ছি লেমিংটন অন্টারিও।
So once we reach there, from there we'll start our journey towards our home. So এখন almost as you can see sunset is complete, and overall it was a great experience visiting Point Pile National Park and Point Pile Island, and I highly recommend everyone to come to this place once, and if we get a chance again, we may visit this place again. So this was really a nice experience. তো এখন যে দেখা সানসেট ইজ অলমোস্ট ডান। যাচ্ছি এখন, এটা হচ্ছে অন্টারিও 401 হাইওয়ে, অ্যান্ড তো এখন এই হাইওয়ে ডাইরেক্টলি আমাদের কানেক্ট করবে হাইওয়ে 403 সঙ্গে, অ্যান্ড থ্রু 403 আমরা যাব হ্যামিল্টন। তো এখন আমাদের ট্রিপ অলমোস্ট এন্ডের দিকে। তো নেক্সট 182 কিলোমিটার ট্রিপ এখনো, 182 কিলোমিটার ড্রাইভ এখনো বাকি। তো আমাদের ট্রিপ চলছে, তো আর লাস্ট 31 মিনিটস বাকি। আমাদের ট্রিপ অলমোস্ট ইজ কামিং টু এন এন্ড। তো আর 31 মিনিটস ট্রাভেল করলে উইল রিচ টু আওয়ার হোম। তো দিস ইজ ডে 3, এন্ড অফ ডে 3। এখন হচ্ছে 3rd সেপ্টেম্বর 1:45 PM। তো এখন আমরা যাচ্ছি অন্টারিও 403 এক্সপ্রেস হাইওয়ে দিয়ে। তো আর 31 মিনিটস পার হলে উইল রিচ টু আওয়ার হোম। তো আমরা ডেস্টিনেশনে রিচ করে নিয়েছি। তো 3 days trip has come to an end. So this is the end part, and এখন সময় হচ্ছে 2:17 2:17 AM 3rd September. So this is the end of day 3 trip. See you in the next video. Thank you.